বাঙালিদের অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মানে কিছুই হোক না হোক ঘরদোর পরিষ্কার রাখা, লক্ষ্মী আর গণেশ ঠাকুর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করা, আর হচ্ছে রাত্রিবেলায় পিঠে হবে। তো এটা কিন্তু বংশ পরম্পরা ধরে চলেও আসছে। তো যাই হোক বন্ধুরা, অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার কিভাবে সারাদিন সব কিছু কাজ গুছিয়ে পুজো শেষ করলাম, রান্না শেষ করলাম, তোমাদের সঙ্গে কিন্তু আজকে সব কিছুই শেয়ার করে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা রুম, সিঁড়িঘর সব কিছুই কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সব রুমগুলো ভালো করে মুছবো। আর প্রতি বৃহস্পতিবার তো এমনিতে এগুলো করে থাকি, তার উপরে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মানে ঘর দোর তো ভালো করে পরিষ্কার অবশ্যই করতে হবে। আর সত্যি কথা বলতে কি, একার সংসারে এত কিছু করাও না অনেকটা চাপের হয়ে যায়। তো সকালে অনেক সময় ডিউটিও থাকে, তো সেই কারণে না গোছানোটা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এখন কয়েকদিন বলেছি আমাকে বৃহস্পতিবারগুলো বিকেলে ডিউটি দিবে, না হলে কিন্তু কাজ করা সম্ভব নয়, একার পক্ষেও না অনেকটা চাপ হয়ে যায়। তো যাই হোক, সব রুমগুলো ভালো করে ঝাঁট দিয়ে এলাম, আর এখানে দুয়ারটাও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমরা হয়তো জানতাম মাটির বাড়িতে বেশি ধুলো থাকে, কিন্তু এখন পাকার বাড়িতে আসার পর বুঝতে পারছি পাকার বাড়িতেও না প্রচুর পরিমাণে ধুলো বেরায়। আর সমু তো বলতে হলো না, প্রচুর পরিমাণে ঘর নোংরা করে, জানো তো। কোনো সময় নিজের মতো করে যে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাও পারি না, যেখানে যা দেখবে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে দিকে রাখবে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা থাকলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এইরকমই হয়ে থাকে। তো এদিকে সমু উঠে পড়েছে, ও বলল বর্নভিটা খাবে, তো তার জন্য খালি মুখে একটু বর্নভিটা খেয়েছে। তারপর ওকে বর্নভিটা আর দুধ বানিয়ে দিলাম, বলল বর্নভিটা দুধ খাবে। আর কয়েকটা বিস্কুটও দিলাম, বলল আমাকে কৌটো দিয়ে যাও, আমার যতটা লাগবে আমি ততটাই খাবো। তো যাই হোক, ও খেয়ে নিয়েছে এখন। আর এই যে কাণ্ড দেখো, আমি ট্যাপটা চালাতে গিয়েছিলাম, আর এখানে যখন এসে দেখি বাবুরাম পাইপে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে। এমনিতে ঠান্ডা ওয়েদার, তার উপরে ও আবার জলের হাত করছে। সবসময় সর্দি কাশি এটা সেটা তো লেগেই থাকে, আর বলতে হলো না, তার উপরে আবার জলের হাত করছে। তো যাই হোক, এখন সামনের দুয়ারটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর সমু আমাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মাম্মাম ভেতরে না নোংরা বসে থাকছে, ওইগুলো বের করো। আসলে কি বলো তো, ওই নিচে না অংশটা একটু অল্প করে ফাঁক দেওয়া আছে, তো বেশি সেরকম ফাঁকটা নেই, সেই জন্য না ধুলোবালিটা বেশি বেরোয় না। যখনই জল দিয়ে ধুয়ে দিই তখন কিন্তু প্রেসার দিয়ে একটু বের করতে হয় ওই ধুলোবালিগুলো, না হলে বেরোতেই চায় না। তো যাই হোক, ওদিকে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, আর সমু তো বারবার বলছে আমি মাম্মাম ওইদিকে যাব, ওইদিকে যাব। আমি বললাম না, ঠান্ডা লেগে যাবে, তুমি এসো না। না, কোনো কথাই শুনছে না, বলছে আমি জুতো পরে যাব। এরই মধ্যে ছেলের এই কাণ্ড দেখো, আমি ঘর মুছবো বলে ঘরের মধ্যে গেছি, এদিকে ট্যাপ চালিয়ে সাইকেল ধুয়ে নিচ্ছে। ওকে আবার জোর মার করে ঘরের মধ্যে নিয়ে এলাম, ট্যাপটা বন্ধ করে দিয়ে এলাম, আর তারপর কয়েকটা ঝাড়ু যে ছিল ওইগুলো ভালো করে ধুয়ে দিলাম। প্রতি বৃহস্পতিবার হলে আমি কিন্তু ওই ঝাড়ু বলো বা ওই আসন বলো, এগুলো না ধুয়ে দেওয়ার একটু চেষ্টা করি। আর কয়েকদিন ধরে না পাপোশগুলো ধোয়া হয়নি, তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো সেই কারণে কিন্তু ধুয়ে দিলাম। আর এমনিতে আমার বাবার বাড়িতেও দেখতাম, বা আমার শ্বশুর বাড়িতেও এসে দেখেছি, প্রতি বৃহস্পতিবার হলে না ওই ঝাড়ু বলো, আসন বলো, এইগুলো না ধুয়ে দিত দিদিরা, বা বাবার বাড়িতেও ধুতো। তো সেই কারণে আমিও চেষ্টা করি যখন যেরকম সময় পাই একটু ধুয়ে পরিষ্কার করে রাখার। তো যাই হোক, তারপর ঘরের মধ্যে এসে ঘরটা মুছবো বলে এসেছি, হঠাৎ করে দেখতে পেলাম জানালাটা না একটু নোংরা লাগছে। তো সব সময় না একেবারেই সময় পাই নাই বলতে গেলে, তো যখনই একটু দেখতে পেয়ে যাই যে ধুলো ময়লা বসে, তখন একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, জানালাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, সমু না ওইখানে গিয়েই মাঝে মধ্যে বসে পড়ে, তো
তো সেই কারণে না একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এত বড় ঘর একার পক্ষে না এত পরিষ্কার করে রাখাও অসম্ভব হয়ে ওঠে, প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়, কিন্তু কিছু করারও নেই। যে নোংরা পড়ে থাকবে সেরকমও দেখতে পারি না, যতই কষ্ট হোক না কেন পরিষ্কার রাখার চেষ্টা করি একটু। হয়তো প্রতিদিন পারি না, কিন্তু সপ্তাহে একদিন হোক দুদিন হোক একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সব রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন সিঁড়িঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িতে যদি সবসময় থাকতাম না তখন হয়তো একদিন এই রুম একদিন ওই রুম এইরকম করে হয়তো পরিষ্কার রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু বাড়িতে থাকি না সেই জন্যই না সমস্যাটা হয়ে যায়, একদিনেই আমাকে সব কিছু কাজটা গুছিয়ে নিতে হয়। আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো, ঘরটা ভালো করে যদি পরিষ্কার না করা হয় মনটা একটা খুঁত লাগে। তো সেই কারণেই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এত বড় রুম এত বড় ঘর দেখতেই পাচ্ছ, অনেকটা টাইম লাগে জানো তো, কিছু করারও নেই। তো যাই হোক, সবগুলো রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দুয়ারটাও পরিষ্কার করে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে এলাম। তো কাজ করতে করতে গরমও লেগে গেল। তো যাই হোক, এখন চাদরটা খুলে দিয়েছি। রান্নাঘরের নিচটা পরিষ্কার করার আগে ভাবলাম বাস্কেট ড্রয়ার ওইগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। সবসময় পরিষ্কার করতে পারি না বলে আজকে যেহেতু সময় পেয়েছি, তো সেই কারণেই কিন্তু একসঙ্গে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। তো তারপর ওই দরজাটাও না একটু হালকা সাদা সাদা লাগছিল, তো তার জন্য ভাবলাম এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর কাঁচটা যদি পরিষ্কার না রাখা হয় না দেখতেও খারাপ লাগে, তো সেই কারণে যখন যেরকম সময় পাই একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওইগুলো তো ভালো করে পরিষ্কার করলাম, তারপর এখানে চলে এলাম কিছু কাপড় রোদে দেওয়ার জন্য। তো যখন যেরকম পারি তখন কিন্তু হাতে আমি কাপড়গুলো ধুয়ে নিই বা কেচে নিই। প্রতিদিন কিন্তু আমার বা সমর টুকিটাকি কাপড়গুলো বেরিয়ে থাকে, তো সেগুলো না আমি ওয়াশিং মেশিনে আর কাচি না, হাতে কেচে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের যে প্রতি সপ্তাহের একদিনই কাচা হয়, তখন কিন্তু তোমাদের দাদা ভাই ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে দেয় আর আমি রোদে দিয়ে দিই। তো যাই হোক, কিছু না সবজি খোসা বেরিয়েছে, তো আমার বাড়িতে তো সেরকম গরু নেই, মানে দিদিদের বাড়িতে আছে, কিন্তু নিয়ে যাওয়ার সময় সুযোগ হয় না বলে এই খোসাগুলো না গাছের গোড়ায় দিয়ে দিই। তো সমস্ত কাজ শেষ করে তারপরে চান করে চলে এলাম ঠাকুর ঘরে এসে ভালো করে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন মুছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরো রুমটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতে প্রতিদিন কিন্তু আমি অর্ধেকটা হলেও পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কি বলতো, আমার না ঠাকুর ঘরটা নোংরা লাগলে সেরকম ভালো লাগে না, তো তার জন্যই। তো যাই হোক, ঠাকুর উপরে ছিল তো নামিয়ে নিয়ে এলাম, আর তারপরে সব বাসন কিন্তু বের করে নিয়ে এসে এখন পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে কিন্তু বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো কিন্তু কালো মতো ছিল, সেটা পরিষ্কার করার পর একেবারে চকচকে করছে। পিতাম্বরী পাউডারটা না খুবই কার্যকরী, তো এইটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করি সব সময়। আর এখনকার দিনে তো তেঁতুল সেরকম পাওয়া যায় না বলতে গেলে, তো সেই কারণে কিন্তু এই গুঁড়োটা এনেছি পরিষ্কার করার জন্য। তো দেখতেই পাচ্ছ থালা বাসনগুলো একেবারে চকচক করছে। আর আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু তেঁতুল দিয়েই পরিষ্কার করতো, কিন্তু এখন আর আমরা তেঁতুল সেরকম পাই না বলে এইগুলো দিয়েই পরিষ্কার করছি। তো যাই হোক, এখন ঠাকুরকে আমি ভালো করে চান করিয়ে নেব। আর কি বলতো, ওই যে দুটো জামা দেখালাম না, ওই দুটো জামা না আমার বড়দির মেয়ের বাড়িতে দিয়ে পাঠিয়েছে, তো গোপু সোনার জন্য বলেছিলাম। ওদের বাড়িতে না দোকান আছে, তো সেই কারণে আমি একবার বলেছিলাম যে গোপু সোনার যদি জামা থাকে একটু ভালো দেখে নিয়ে আসবে দেখি, তো তার জন্যই কিন্তু দুটো জামা দিয়ে পাঠিয়েছে। আর ভীষণ সুন্দর লাগছে জানো তো, কিন্তু দেখে মনে হচ্ছে একটা বড় হয়ে যাবে। তো যাই হোক, বড় হলেও পরিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, ঠাকুরকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এমনিতে লক্ষ্মী ঠাকুর মানে ওই আমের ডালা তো দিতেই হয়, তো তার জন্যই দিলাম। আর এখানে সব কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর অঘ্রাণ মাসে বৃহস্পতিবার মানে কি বলো তো, সুপরি ধান এইগুলো তো অবশ্যই দিতে হয়, তো
তো সেই কারণেও সেইগুলো দিয়েছি। যদিও আমাদের বাড়িতে সেরকম চাষ হয় না, কিন্তু তোমাদের দাদাভাই না ওই ঘরে আসার সময় কিছু ধান কিনেছিল, তো সেইগুলোই দিয়েছি। তো যাই হোক, এখন সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী ঠাকুরকে বিশেষ করে লাল ফুল দেওয়া হয়, তো তার জন্য লাল ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। যদিও সেরকম এখন বেশি একটা ফুল হয় না, তবুও মোটামুটি ফুল যেগুলো হয়েছে সেগুলো দিয়ে ভালো করে পুজোটা করে নিচ্ছি। আর এখানে গোপুসোনাকে ভালো করে চান করিয়ে নিচ্ছি। আর আজকে নতুন জামা পরাবো, যেটা আমার বড়দির মেয়ের বাড়িতে দিয়ে পাঠিয়েছে, তো সেটাই পরাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, জামাটা দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু সুন্দর লাগছে জানো তো। আর গোপুসোনাকে পরিয়ে দেওয়ার পর এত সুন্দর লাগছিল, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, এখানে গোপুসোনাকেও ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখন ফুল দিয়ে পুজোটা করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপর এখানে ফল কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই অনেক রকমের ফল নিয়ে এসছে, যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে। আর এমনিতে তো সমু ফল এটা সেটা খায় বলে তোমাদের দাদাভাইও সবসময় এটা সেটা নিয়ে আসে। বিশেষ করে না এখন কমলা লেবুটা ও খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানে শসা আছে, নারিকেল, তারপর আপেল আছে, তারপর রসালু, পানি ফল, এইগুলো আছে, অনেক রকমের ফল। আর কি বলো তো, চিড়ে দিয়েছি জানো তো। বৃহস্পতিবারে বিশেষ করে চিড়ে হোক, খই হোক, লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হয়। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম চিড়ে নিয়ে আসবে, তো সেই কারণে ও চিড়েটা নিয়ে এসছে। তো ভিজিয়ে রেখেছিলাম জানো তো একটু আগে, মানে ঠাকুর পরিষ্কার করার আগে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, তো ভিজে গেছে ভালো করে। তো এখন ঠাকুরের ভোগের থালাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব রকমের ফল দিয়েছি, আর ওই মাঝখানে চিড়ে দিয়েছি, আর নকুলদানা দিচ্ছি। তো যেরকম নিজেরা খাওয়া দাওয়া করি ঠাকুরকেও না সেরকম সাজিয়ে গুছিয়ে দিতেও আমার বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না, তো সেই কারণে কিন্তু শুধুমাত্র ফুল দিয়েছি জল আর ভোগে। আর অন্যান্য যে ঠাকুর রেখেছি ওই সব ঠাকুরকে কিন্তু আমি তুলসী পাতা আর ফুল দিয়েছি। তো যাই হোক, এখানে গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিচ্ছি, নৈবেদ্য করে দিলাম। আর আমি না প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, তবুও কিন্তু আমি ঠাকুরকে ভালো করে পুজো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, সবসময় হয়তো সময় সুযোগ অভাব হয়ে যায়, তবুও কিন্তু আমি একটু চেষ্টা করি ভালো করে পুজো করার। তো যাই হোক, গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিয়েছি। তারপর এখানে লক্ষ্মী গণেশ ঠাকুরকেও সাজিয়ে গুছিয়ে ভালো করে পুজোটা করে নিচ্ছি। অনেক দিদিভাই কমেন্ট করে থাকো যে দিদিভাই তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন। আসলে আমি কি বলো তো, বাইরে কাজ করি, বাড়িতে এসেও কাজ করি, তারপর বাচ্চার দায়িত্ব বাড়ছে আস্তে আস্তে, মানে সমুখে পড়ানো। তো এই কারণে না আর ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তো মনটাও বেশ খারাপ লাগে জানো তো, কারণ এতদিন ব্লগ ভিডিও করে আসছি, এখন যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, তো মনটাও না বেশ খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, সময় সুযোগের অভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। সব থেকে কী বলো তো, নিজের সুখের থেকে বাচ্চার সুখটা বেশি প্রয়োজন মনে হয়। কারণ এই সময় সমু পড়তে পারছে, ওকে যদি একটু টাইম না দিই তখন কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণে যখন আমি একটু ফাঁকা পাই তখন ভিডিওটা বানানোর চেষ্টা করছি, না হলে বেশিরভাগ সময় ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে তোমাদের সঙ্গে প্রতিদিন আর ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না, আর সেরকমও কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিকে না ঠাকুরকে ভালো করে ভোগ দিয়ে পুজো করে নিয়েছিলাম। তারপর ওই লক্ষ্মী ঠাকুরের বই একটা না ওই মেলা থেকে নিয়ে এসেছিলাম, ওইটাও পড়লাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করেও রান্নাটা করে নিচ্ছি। আর এখানে রান্না করছি আলু ফুলকপির তরকারি, আলু ভাজা করছি, আর একটা নিরামিষ টক করছি। টকটা আমার একটু ভালো লাগে খেতে, কিন্তু তোমাদের দাদাভাই টক
টকটা খেতে সেরকম পছন্দ করে না। আর সমুর পছন্দ হচ্ছে আলু ভাজা, তো সেই কারণে কিন্তু সবার পছন্দের খাবার রান্না করছি আজকে। তো যাই হোক, আলু ফুলকপির তরকারিটাও আমার বেশ ভালো লাগে, সমুও পছন্দ করে। তো আলু ফুলকপি আমি তরকারি করলে না একটু ভালো করে তেল দিয়ে ভেজে রান্না করি, মহোৎসব বাড়ির মতো খেতে লাগে। তো বেশ ভালোই লাগে, সেই রকমই রান্না করলাম। তো যাই হোক, রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর তোমাদের দাদাভাইও চান করে চলে এসেছে, বলছে তাড়াতাড়ি একটু খেতে দাও। আর এমনিতেও বৃহস্পতিবার মানে এত কাজ শেষ করে আসতেও না অনেকটা দেরিও হয়ে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে অফিস চলে গেছে। তারপর আমি সময় পেলাম একটু খাবো বলে। আর আজকে না আমি একটুও চা খাইনি, মানে যে চা প্রিয় সে কিন্তু একটুও চা খাওয়ার টাইম পায়নি। তো যাই হোক, ঠাকুরের প্রসাদটা বের করে যে রেখেছিলাম, ওই প্রসাদের মধ্যে না একটু গুড় মিশিয়ে দিয়েছি, দিয়ে ওই প্রসাদটা একটুখানি খেয়েছি। আর সমু এখানে বায়না করছে যে মাম্মাম ওই তালের আটিগুলো একটু কেটে দাও, আমি খাবো। তো কয়েকদিন আগে কয়েকটা কেটেছিলাম, আর কয়েকটা থেকে গেছে, জানি না ভালো আছে কি না। তো যে কেটে যখন দেখছি না, এক একটা নষ্ট হয়ে গেছে আর এক একটা ভালোও আছে। আর এগুলো না প্রচুর মিষ্টি। আর এমনিতে না এই বছর কিন্তু আমি তালের পিঠেগুলো একটু দেরি করেই করেছিলাম। তো প্রথমের দিকে না তালটা পাইনি, তো দেরি করেই পেয়েছিলাম, মানে যাদের বাড়িতে দেয়। তো সেই কারণে কিন্তু তালের আটিগুলো বেশিরভাগই ভালো আছে দেখছি, এক দুটো এই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সমু কিন্তু এটা খেতে পছন্দ করে, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টিও ছিল, তো সেই কারণে। তো যাই হোক, এখন তালের শাঁসগুলো একটুখানি খেয়ে নিই। আর এরপরই কিন্তু আমার অনেক কাজ আছে, কারণ কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম বা ঝাড়ু, মানে যত রকমের জিনিস রোদে দিয়েছিলাম সেগুলো তুলবো, সমুকে খাওয়াবো, তার বড় মার ঘরে ছাড়তে যাব, বাসন ধোবো, তারপর গ্যাস ধোবো, অনেক কাজ বাকি আছে জানো তো। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো সেই কারণে। তারপর কিন্তু আমি আবার ডিউটিতেও যাব। আর এখন কয়েকদিন ধরে সমু বায়না করছে যে তুমি কাজে যাবে না, তুমি বাড়িতে থাকো। এটা নিয়ে না প্রচুর একটা সমস্যা তৈরি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এখন হচ্ছে রাত্রিবেলায়। তো আমি না ওই মটর তরকারি একটুখানি করেছিলাম আবার ডবল করে, তো সেটা মুড়ি খাবো বলে রাতে আর সেরকম কিছু করব না বলে ভেবেছিলাম। আর বাড়ি এসে যখন দেখি শেষদির ঘরে লুচি আর পিঠে দিয়েছে। তো যাই হোক, ভালোই হলো, মটর তরকারি আর লুচি কিন্তু খাওয়াটা বেশ ভালোই হলো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।